শীতের তীব্রতা কিছুটা কমেছে, দিনে তেমন একটা প্রভাব না থাকলেও রাতে বাড়ে, সে সাথে আছে কুয়াশার আধিক্য। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুল বকুল। বকুল, শীতের খবরাখবর জানাবেন। জয়ী, আপনি ঠিক যেমনটা বলছিলেন যে শীতের তীব্রতা কিন্তু একবারে কমে গেছে। উত্তরাঞ্চল বললে আমরা সাধারণত শীতকালীন সময় আমরা জানি যে শীতের প্রকোপ এখানে বেশি থাকে। শীত নিয়ে আলোচনা কিন্তু শীতকালীন সময়ে উত্তরাঞ্চলে বেশি থাকে। সেই উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলা গত কয়েকদিন কিন্তু টানা শৈত্যপ্রবাহ ছিল, দিনের বেলাও কিছুটা কুয়াশা দেখা যাচ্ছিল। এখন কিন্তু গত 2-1 দিন ধরে সেটা কেটে গেছে। দিন হলেই এখন কিন্তু 7:30 পেরিয়ে চললো, এখন কিন্তু একদম কুয়াশা, তেমন রাস্তাঘাটে নেই। সাধারণ মানুষের চলাচল সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। এবং আরেকটি তথ্য, যেহেতু এই অঞ্চলটা কৃষি প্রধান অঞ্চল, এখানে কিন্তু ইতিমধ্যে যে ধানের চারা রোপণ সেটি কিন্তু পুরোদমে শুরু হয়েছে। যদি অন্যান্য ফসলাদি আবাদ হয়েছে, কিন্তু যে কৃষকগুলো ধান আবাদ করেন এই মৌসুমে শীতে কেটে যাওয়ার পরে, তারা কিন্তু ইতিমধ্যে সেগুলো রোপণ শুরু করেছেন। সকাল হলেই কৃষকরা মাঠে নামছেন, কাজ করছেন। একদম শীতের আধিক্য খুব তেমনটা নেই, তবে সন্ধে পড়ার সাথে সাথে কুয়াশা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। একদম ঘন কুয়াশা রাস্তাঘাট ঢেকে যায়। রাত্রেবেলা গভীর রাতেও কিন্তু প্রচুর কুয়াশা রাস্তাঘাটে থাকে, কিন্তু সকাল হলেই কিন্তু সেটি আর থাকে না। এবং সূর্য যখন ওঠে তখন কিন্তু তাপমাত্রা বেড়ে যায়, যার ফলে শীতের প্রকোপ আরো কমে যায়। এবং দিনের বেলা কিন্তু কিছুটা গরম অনুভূত হয়। অনেকেই কিন্তু দিনের বেলা একদমই হালকা কাপড় পরে চলাফেরা করছেন। সব মিলিয়ে সাধারণ মানুষের যে শীতের কষ্ট, তীব্রতা, সেটি কিন্তু এখন আর নেই। সাধারণ মানুষ আসলে শীত কাটিয়ে উঠেছে এবং তার পরবর্তীতে তাদের যে বিভিন্ন কাজকর্ম সেগুলো কিন্তু করতে পারছেন। যদিও বা রাত্রেবেলা শীতের তীব্রতা বাড়ে, রাত্রে আসলে ভারী কাপড় না পরলে বেরোনো মুশকিল বা যানবাহনে চড়াটা মুশকিল হয়ে যায়। এই ছিল আমার কাছে সবশেষ লালমনিরহাটের উত্তরাঞ্চল শীতের পরিস্থিতি সবশেষ। জয়ী। বকুল, ধন্যবাদ আপনাকে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।